আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসলে আমরা বিগত কয়েকদিন আগে কিছু ভিডিও আপলোড করছিলাম সোশ্যাল মিডিয়ায়, যেগুলা ইসলামের বিরুদ্ধে যায়। আমরা বিষয়টা বুঝতে পারি নাই। সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমরা ভুল করছি, আমাদেরকে সবাই ক্ষমা করে দিবেন। আমরা কথা দিলাম আমাদের দ্বারাতে আর কখনো ইসলাম অবমাননা হয়, দেশের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, অশ্লীল কোনো ভিডিও আমরা আর জীবনও কোনোদিন করব না। আমাদেরকে সবাই ক্ষমা করে দিবেন। আমরা সবাই পায়ে হাত দিয়া মাফ চাইলাম। আল্লাহও আমরা মাফ করতা, আপনারাও আমরা মাফ করে দিতেন। সবাই আল্লাহর রস্তে ছোট ভাই বোন হিসাবে আমরা ক্ষমা করে দিবেন। এবং প্রবাসী ভাই যারা আছেন, সবার কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে আমাদের অনুরোধ, আমরা আর কখনো জীবনে এইরকম কোনো ভুল কাজ করবো না। সবাই আপনারা প্লিজ মুসলমান হিসাবে ক্ষমা করে দিবেন। প্রথমেই বলবো, আমি যদি এই ভিডিওতে কোনো কিছু ভুল করে থাকি তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে ইব্রাহিম মুক্তা এদের বিষয়ে আমি কিছু বলতে আসছি, সবাই একটু দেখবেন। আর যারা হবিগঞ্জ থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকেও একটু দৃষ্টি আকর্ষণ করছি, একটু দেখেন ভাই। দেখেন, মানুষ মাত্র হচ্ছে ভুলশীল, মানে মানুষ ভুল করবেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে, আমরা ভুল করব এবং হচ্ছে সেই ভুল থেকে শিখবো এবং আপনারা আমাদেরকে শিখাবেন। আমরা যারা হচ্ছে মূর্খ, যাদের জ্ঞান নাই, তাদেরকে হচ্ছে যারা শিক্ষিত, যারা হচ্ছে জানে, যারা হচ্ছে বিভিন্ন ইসলামিক জ্ঞান আছে, তারা আমাদেরকে বিষয়গুলো জানায় দিবেন। তো বিষয় হয়েছে সব কিছুতেই, শুধু মানে সব কিছুর ক্ষেত্রেই আমরা ভুল করতে পারি। সেই ভুলগুলো যদি আপনারা আমাদেরকে একবার ধরায় দেন তাহলে হচ্ছে আমরা সেগুলো আর করবো না। এখন এই যে ইব্রাহিম মুক্তার যে কাজটা করেছে, আসলে দেখেন, বাংলাদেশে আসলে তারা সেই বিষয়টা না জেনে করছে, সম্পূর্ণ না জেনে। আর জেনে শুনে কেউ এই ধরনের কাজ করে না। এই ইব্রাহিম মুক্তার যে ভিডিওগুলা, এই ধরনের ভিডিও আরও অনেক শত শত ভিডিও আমি ইনস্টাগ্রামেও দেখতে পাই, ইউটিউবেও দেখতে পাই। আপনারা জাস্ট হচ্ছে ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। তো ওরা কি করতো, এই ভিডিওগুলা ইনস্টাগ্রাম দেখে দেখে ওই ভিডিওগুলো ফলো করে তারা এই ভিডিওগুলো বানাইতো। কিন্তু এরা ওই ভিডিওগুলো ফলো করতে গিয়ে এরা এটা বুঝতে পারে নাই এরা আসলে কি করতেছে। তো এরা আসলে বুঝে নেই। আর একটা কথা বলি, কন্টেন্ট ক্রিয়েটর আসলে কারা হয়, আমি একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে এটা সবাই জানতে পারে কন্টেন্ট ক্রিয়েটররা কারা হয়। কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে 80% লোকরাই হচ্ছে অশিক্ষিত, মূর্খ। 80% লোকরা, এবং তাদের অর্থনীতি প্রভাব খুব খারাপ থাকে, তাদের কোনো টাকা পয়সা থাকে না। আর কন্টেন্ট ক্রিয়েটর করলে, কন্টেন্ট তৈরি করলে যখন সে সফল হয়, যখন সে ভাইরাল হয়, তখন তার টাকা পয়সার অভাব থাকে না। তো সব কিছু মিলে একটা কথা বলবো, দেখেন আমরা যারা কন্টেন্ট বানাই, আমি নিজে ইন্টার পর্যন্ত পড়ালেখা করছি, এত বেশি জ্ঞান নাই। কারণ আমার হচ্ছে নেশা ছিল ভিডিওর প্রতি। তো ভিডিওর প্রতি যেহেতু নেশা ছিল, আমি আসলে ভিডিওই করতাম। ওই ভিডিও করে করে ইনকাম করতে করতে আজকে আমি একদম শূন্য থেকে, মানে জিরো থেকে, আমার বাবা মা পর্যন্ত আমাকে কোনোদিন একটা টাকা দিয়ে হেল্প করে নাই যে ইমরান নাও তোমাকে 1 লাখ টাকা দিলাম, একটা ক্যামেরা কিনো বা একটা কম্পিউটার কিনো। কেউ হেল্প করে নাই। তো মানে আমি একজন হিসাবে, মানে আমার জায়গা থেকে, আমি দরিদ্র থেকে এখানে আসছি। আজকে আমি যদি কন্টেন্ট ক্রিয়েট না করতাম তাহলে আমার গার্মেন্টসে চাকরি করে খেতে হইতো বউকে নিয়ে, আমরা হাজব্যান্ড চাকরি করতে হইতো। তো আমার আসলে যথেষ্ট পরিমাণ জ্ঞান নেই অনেক কিছু। আমি আসলে আপনাদেরকে বলি, ইসলামিক কোনো বিষয় নিয়ে আমি ভিডিও বানাই না, কারণ আমি চিন্তা করি যদি আমি এখানে কোনো ভুল তথ্য দিয়ে ফেলি, আমি এই জন্য আমি বানাই না। আমি অনেক সামাজিক, মানে সমাজ বিরোধী কোনো কাজ, কন্টেন্ট বানাই না। আমার টার্গেট থেকে ফানি ভিডিও বানাবো, এটা যেন সবাই দেখে হাসতে পারে, এটা কোনো বিরোধিতা যাতে না হয়। তো মুক্তা ইব্রাহিমের বিষয় যেটা, এটা অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন। ক্ষমা হচ্ছে একটা মহৎ গুণ। আল্লাহর কাছে আপনি পাপ করবেন ভাই, আপনার যদি হায়াত থাকে, আপনি নামাজের দ্বারা আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবে। তো বিষয় হয়েছে, আমরা তো মানুষ, আমরা একজন আরেকজনকে ক্ষমা করতে শিখতে হবে। আর ক্ষমা না করতে পারলে ভাই সংসার জীবনটা অচল। মানে আপনি 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 আপনার কাছে ক্ষমতা আছে, হ্যাঁ, ইব্রাহিম মুক্তার নামে মামলা হয়েছে, যারা মামলা করেছেন, হ্যাঁ, আপনাদের কাছে ক্ষমতা আছে, আপনারা হচ্ছে যে কেউ তো মামলা করতে পারে, আপনারা মামলা করছেন। এখন যেহেতু তারা তাদের ভুল বুঝতে পারছে, তা আমি মনে করি তাদেরকে ক্ষমা করা উচিত।
তারা ভবিষ্যতে এই ধরনের কাজ করবে না, তাদেরকে ক্ষমা করা উচিত। এবং তাদের নামে আমি যতটুকু শুনছি 3 থেকে না 5টা মামলা হয়েছে। তো তাদেরকে ক্ষমা করার সুযোগ দেন, মানে পরবর্তীতে ভালো হওয়ার সুযোগ দেন, মানুষদেরকে ভালো হওয়ার সুযোগ দিতে হয়। তো বারবার বলতেছি, এই যে ছেলে ইব্রাহিম, ও আসলে ওর কথা বলতে চাই, ও একটু ওভার অ্যাক্টিং করে, মানে ওর দোষ একটা, ও একটু ওভার অ্যাক্টিং করে। এই কারণ ভাই, ওরা তো শিক্ষিত লোক না, এত জানে না, এত জ্ঞান নাই। গ্রামে বড় হয়েছে, মা বাবার সাথে ওই রাজমিস্ত্রি কাজ করছে, আজকে কন্টেন্ট বানায়, সে বাড়ি করছে, সে বাড়িতে থাকে, এখন থাকতে পারতেছে না। তো ভাই দেখেন, আপনার সন্তান ভুল করলে আপনি ক্ষমা করতেন না? আমার ভাই যদি ভুল করে, যতই অপরাধ করুক, তো তাকে আমি যেভাবে হোক ক্ষমা করতে হবে। সে যদি মানে ভাই এমন একটা জিনিস, বা বন্ধু এমন একটা জিনিস, বাহিরে একটা বড় অপরাধ করে আসলেও সে যদি আসে আমার কাছে, আমি চেষ্টা করবো সবার ক্ষেত্রেই, আপনি আপনার ভাই একটা বড় অপরাধ করলেও আপনার ভিতরে কাজ করবে ওরে কিভাবে গোপনে রাখা যায়। তো বিষয় হয়েছে ভাই, দেখেন আমি ভিডিওটা বড় হয়ে গেছে, দুঃখিত। ইব্রাহিম মুক্তার যেটাই করছে এটাকে ক্ষমা করে দেন। ক্ষমা হচ্ছে মহৎ একটি গুণ, আর আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। আল্লাহর কাছে মাফ চাইলে, অন্তর থেকে দিল দিয়া মাফ চাইলে আল্লাহ অবশ্যই মাফ করে। তো ওনাদেরকে সুযোগ দেন, ওনাদেরকে অবশ্যই সুযোগ দেওয়া হোক। এই বেশি কিছু বলবো না। হবিগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখেছেন ধন্যবাদ, আর যারা হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করতেছেন, তো তাদেরকে আবারও বলতেছি ক্ষমা করে দিয়েন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা ভিডিও বানান, আপনারা কখনো ভুল তথ্য দিয়ে, ইসলামিক কোনো ভুল তথ্য দিয়ে ভিডিও তৈরি করবেন না। যেটা জানেন না সেটা কইরেন না। আর ইসলামটাকে আপনারা অনেকে মজার ছলে ব্যবহার করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের আগে মানুষ মৃত্যুকে নিয়ে মজা করবে। এরকম আমি ভাই ভিডিও বানাই, আমিও তো বানাই এই টাকার আশায় ভিডিও বানাই, আমার ইনকাম করতে হয়, পরিবারকে নিয়ে চলতে হয়। আমি কিন্তু ভাই আমার এখন কিন্তু আমি বোরিং হয়ে গেছি, আমার ভিডিও করতে আর ভালো লাগে না। তারপরেও ভাই সংসার চালানোর জন্য করতে হয়, কারণ অনেক মানুষ পিছন থেকে অনেক কিছু বলে। এ হচ্ছে বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ইব্রাহিম মুক্তার বিষয়টা অবশ্যই একটু দেখবেন।